হ্যালো এভরিওয়ান, শেয়ার করতে চলেছি মাছ ভাপার একটি রেসিপি। আমি এখানে পাঙাশ মাছ ইউজ করেছি। তোমরা কিন্তু এই রেসিপিটি যে কোনো মাছ দিয়ে করতে পারো। জানি খুব কমন একটি রেসিপি, মাছ ভাপা খাইনি এরকম বাঙালি তো হতে পারে না, কিন্তু আমার শেয়ার করার উদ্দেশ্য হলো মাছ ভাপা খেতে আমার খুব প্রবলেম হয়, জানো তো। সর্ষের গন্ধটা সবসময় গলার মধ্যে ঘোরাফেরা করে, তো এই প্রবলেম তো অনেকেরই নিশ্চয়ই থাকবে। তো আজ যেভাবে আমি রেসিপিটি ট্রাই করছি, এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, কোনো প্রবলেমই হবে না। এখানে আমি দুটো ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, যেটার জন্য কিন্তু সর্ষের গন্ধটাকে অনেকটা কমিয়ে দেয়। আসলে মাছের ভাপাতে তো সর্ষে পোস্তটা ছেঁকে দিতে পারবো না, তাহলে সেটা অনেকটা লিকুইড হয়ে যায়। তার জন্যই এই প্রসেসটা একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আমি সর্ষে পোস্ত আর সাদা তিল 1 চামচ করে নিয়েছি, আর লাগছে রসুন, কাঁচা লঙ্কা আর নারকেল। এই নারকেলটা দিলে কিন্তু সর্ষের গন্ধটা অনেকটা কমে যায়, মানে সর্ষের যে ঝাঁঝালো ভাবটা আর কি। আমার কাছে ফ্রোজেন নারকেল ছিল, তো সেটাই নিয়েছি। একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আর সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হলো 1 চামচ টক দই। এই সব কিছু একটা টিফিন বক্সে দিয়ে, আর তার সাথে দিয়ে দিয়েছি সব রকমের মশলা, যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছুই অল্প অল্প করে দিয়েছি। এবারে ম্যারিনেট করা যে মাছটা, মাছে আমি নুন, হলুদ আর একটুখানি চিনি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে ম্যারিনেট করা মাছটাও সর্ষে পোস্তর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কিছু, মাঝখান থেকে চিড়ে, আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেবো। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য একটা প্যানে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে টিফিন বক্সটা মাঝখানে রেখে ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট ওয়েট করলেই কিন্তু এটা রেডি। আমি এখানে ফিলে করা ফ্রোজেন পাঙাশ ইউজ করেছি। তোমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা ট্রাই করতে পারো। সর্ষে পোস্তর যে প্রবলেমটা হয় সেটা কিন্তু একদমই হবে না, কথা দিচ্ছি।